আইন অমান্য আন্দোলন ত্রিপুরা রাজ্যবাসী সাক্ষী থাকবেন। আজকে 14 এবং 15 মার্চ 48 ঘন্টা ব্যাপী আমাদের অল ত্রিপুরা 10,323 শিক্ষক কর্মচারী সংগঠন অ্যাডক সংগঠনের পক্ষ থেকে আজ গণ অবস্থান আয়োজন করা হয়েছে। এই গণ অবস্থান থেকে আমরা বর্তমান রাজ্য সরকারের কাছে আমরা 5 দফা দাবি আদায় ভিত্তিতে এই গণ অবস্থান, কারণ বিগত 14 সাল থেকেই এবং 17 সাল এই 2 সাল ভিত্তিতে আমাদের এই সংগঠন আমাদের ন্যায্য এবং সসম্মান অধিকার পাওয়ার জন্য আন্দোলন কর্মসূচি নিয়েছেন এবং করে যাচ্ছেন। তাই আজকে এই গণঅবস্থানের মাধ্যমে আমরা অ্যাডক 10,300 সংগঠনের পক্ষের থেকে আমি রাজ্য সভাপতি শ্রী বিমল সাহা, সমস্ত 10,323 শিক্ষক শিক্ষিকা ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আজকে এই গণঅবস্থানে আমাদের বসার একটি লক্ষ্য, বিগত দিন লক্ষ্য করছি আমাদের রাজ্য সরকার এখন পর্যন্ত আমাদের কোনো হয় আউট খুঁজে পাচ্ছেন না। তাই আমরা আগামী 16 তারিখ আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ডেট আছে। রাজ্য সরকার পক্ষ থেকে আমাদের কী রকম সাহায্য করবেন সেটা দেখার বিষয়। আমরা 16 তারিখ পর থেকেই এই মঞ্চ থেকে আমরা আন্দোলন কর্মসূচি তৈরি করব। আর এই 5 দফা দাবি আদায় বর্তমান সরকারের কাছে আমরা তুলে ধরছি। প্রথম দাবি অতি সত্ত্বর আমাদের চাকরি সুনিশ্চিততা প্রদান করতে হবে, সমস্ত সুযোগ সুবিধা সহ আমাদের চাকরি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 3 নম্বর দাবি আমাদের মধ্যে যারা বয়স হয়েছেন তাদের পরিবারবর্গকে সমস্ত ধরনের আর্থিক সহযোগিতা ও ডাইন আনলেসে চাকরির ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দাবি অবিলম্বে আমাদের দেওয়া টার্মিনেশন লেটার প্রত্যাহার করতে হবে শিক্ষা দপ্তর থেকে। ভ্যালিডেশন অ্যাক্টের মাধ্যমে চাকরি সুনিশ্চিত করতে হবে। এটাই আমাদের এই একটা সংগঠনের 5 দফা দাবি আমরা রাজ্য সরকারকে তুলে দিচ্ছি। কারণ এই 5 দফা দাবি অতি সত্ত্বর যদি রাজ্য সরকার না মানেন, আগামী দিন 16 তারিখ যদি সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে কোনো সওয়াল না করেন, 10,323 শিক্ষকের নির্দোষ শিক্ষকের প্রতি আস্থা না রাখেন, তাহলে আমরা 16 তারিখের পরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব। এবং শুধু আন্দোলন নয়, আইন অমান্য আন্দোলন ত্রিপুরা রাজ্যবাসী সাক্ষী থাকবেন। আমরা এই আন্দোলন কোথায় নিয়ে যাব ইতিহাসে রেকর্ড থাকবে।